আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শোরমা মাছ ভুনা রেসিপি। তার জন্য নিয়েছি শোরমা মাছ। দেখুন, মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার মাছগুলোকে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার নিয়েছি একটা পাতিল, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম জিরা ফোড়ন, নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, নেড়ে নিচ্ছি। এই শোরমা মাছ ভুনা করলে পেঁয়াজ একটু বেশি দিলে শোরমা মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল মশলাটা আলাদা হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, বলক উঠে গেছে। আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। সামুদ্রিক শোরমা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শোরমা মাছ ভুনা করে বাসায় অবশ্যই আপনারা খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এই সামুদ্রিক শোরমা মাছ এভাবে ভুনা করে খেলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই সামুদ্রিক শোরমা মাছ খেতে দারুণ লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। আমি হাত দিয়ে নাড়িয়ে নিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, মাশাআল্লাহ, মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আমি 5 মিনিট দমে রেখে দিব, এতে করে খুব ভালো ঘ্রাণ আসবে। আমি হাত দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে। খুব ভালো একটা ফ্লেভার আসছে, খেতে খুবই ভালো লাগবে। চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন, মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই সামুদ্রিক শোরমা মাছ খেতে দারুণ লাগে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।